কেউ মা বাপ চাই কি আমার ছেলেকে নুকায় রাখতে পারবো? আমার ছেলে তো চলে গেল, চিরজীবনের ছেলে আমাদেরকে ছেড়ে পড়ে। আর ছেলেকে নুকায় আমি কোথায় রাখতে পারবো? ছেলে আমাকে তো ছেড়ে চলে গেল, আমি ছেলেকে নুকায় কোথায় রাখতে পারবো বলুন? কোথায় গেছিল আপনার ছেলেটা? ছেলে কোথায় গেছে আমি জানতে পারি না। আমি ঘরে ভাত খেয়ে ঘুমাচ্ছি, তারপরে ছেলে ঘর থেকে বাইরে বেরিয়েছে। এখানে দুটি পরিবারে দুজন ভাই মারা গেছে। রাত্রিবেলায় তারা এখানকার মাইন্সে গেছিলেন, যতদূর আমি শুনতে পাচ্ছি আশেপাশের মানুষের থেকে। এখানে তো এই ধরনের এখানে তো কোনো রুটি রোজগার নেই, মানে পশ্চিমবঙ্গে তো মানুষের কোনো রোজগার নেই। দুটো বাচ্চা ছোট ছোট, একটা বোধহয় 4 বছর, একটা বোধহয় 6-7 বছর, আর পেটে একটা বাচ্চা। চালাবে কি করে সংসার? কোনো তো কাজ নেই। বাবা বয়স্ক, হ্যান্ডিক্যাপ, এক ভাসুর আছে, সেও কোনো কাজ নেই। আপনি যে কোনো বাড়িতে যান দেখবেন সবাই বেকার। পরিবার চালাবে কি করে? রাত্রিবেলায় কলিয়ারিতে যায়, খনিতে নামে। ঠিক ওই আমাদের নারায়ণকুড়িতে যে ঘটনা হয়েছে, ঠিক আরেকটা ঘটনা। ইসিএল কর্তৃপক্ষকে আরও সাবধান হতে হবে এবং এর নিরাপত্তাটা ইসিএল কর্তৃপক্ষ সিআইএসএফ দিয়ে দেখতে হবে, যাতে খোলামুখ খনিগুলো যাতে মানুষ নামতে না পারে। গরিব মানুষ জ্বালানির জন্য অনেক সময় নেমে পড়ে। তো এই জিনিসটা কিন্তু ইসিএল কর্তৃপক্ষ দায়ী। ইসিএল কর্তৃপক্ষের আরও কড়া নজর রাখা উচিত, তাদের সাবধান হওয়া উচিত। এটা তো ওপেন সিক্রেট, সবাই জানে যে কয়লা খনিতে এরা কয়লা আনতে যায়, সেখান থেকে কয়লা চাপা পড়ে মারা গেছে। এখানে বিক্ষোভ এবং ডেপুটেশন দেওয়ার জন্য আমরা এসেছি, যদিও ম্যানেজমেন্টের লোকেরা, কর্মকর্তারা তারা পালিয়েছে। গতকাল দুর্ঘটনা ঘটেছে, প্রাণহানি হয়েছে। আমরা বরাবরই ইসিএল ম্যানেজমেন্টের কাছে এর আগেও জানিয়েছি, বারে বারেই জানানো হয়েছে যে পরিত্যক্ত কয়লা খনি, সেখানে কয়লা উত্তোলনের পর মাটি দিয়ে ভরাট করতে হবে, পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হবে, এবং সেই শর্তেই ওসিপি বা এই ধরনের প্যাচ এগুলো হয়। কিন্তু এর আগেও জানানোর পরেও এখনও পর্যন্ত সেগুলো ভরাট করা হয়নি। স্বাভাবিকভাবেই মানুষ সেখানে কোনো কারণে যদি যায়, সে প্রাতকৃত্য করতেই যাক বা গরু ছাগল চলে যাওয়ার কারণেই যাক বা কোনো কারণে যদি যায়, তাহলে সেখানে দুর্ঘটনা ঘটে বা ঘটবার সম্ভাবনা থাকে। কিন্তু ম্যানেজমেন্ট সেগুলো ভরাট করেনি, এবং যার ফলে দুর্ঘটনা ঘটেছে। আমরা যা জানতে পেরেছি যে 2জন সাধারণ মানুষ নিহত হয়েছে, মৃত্যু হয়েছে 2জনের, আহত হয়েছে আরও 2-3 জন।